ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার সঙ্গে আপনারা মহব্বতের সহিত দরুদে ইব্রাহিম পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বাযিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ফাইজা জাতিস সাখাত ইয়াওমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ওয়া আন আবি জারিন ক্বালা আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিন, আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা মান হুয়া ফাওকি ওয়া আমারানি আন আসিলার রাহিমাম ওয়া ইন আদবারাত ওয়া আমারানি আন লা আসআলা আহাদা শাইয়ান ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মাররান ওয়া আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমান ওয়া আমারানি আন আকসিরা মিন কওলিন লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহুন্না মিন কানজিন তাহতিল আরশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلاة والصيام والقرآن يشفعون للعبد يوم القيامة يقول الصلاة أي رب صلاة النور فشفعني فيه ويقول الصيام أي رب منعته التام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে একটি বৎসর অন্তে মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাসকে গতকালকে থেকে বিদায় করে দিয়ে সুন্নাতুল মুআক্কাদার ঈদুল ফিতরের সালাত সম্পূর্ণ সুস্থ অবস্থায় 12 তাকবীরের সহিত আদা করে ঐতিহ্যবাহী বাগমারা থানার অন্তর্গত ডুমুরিয়া ঈদগাহ মাঠে আমরা সম্পূর্ণ সুস্থ অবস্থায় এখানে উপস্থিত হতে পারলাম। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যে মহামানব ধুলির ধরণীতে আবির্ভূত হয়ে পথ ভোলা মানুষদেরকে সরল সঠিক পথের সন্ধান দিয়েছিলেন, যে মহামানবের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানবকুল শিরোমণির জন্য একমাত্র মুক্তি সনদ কোরআনুল কারীমকে মানুষের একান্ত প্রয়োজন সাপেক্ষে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলামিনের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে মাহে রমজান মাসের লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছিলেন। এ কোরআনুল কারীমকে বুকে ধারণ করে নিয়ে দুনিয়াতে প্রচার করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি তাইফের ময়দানে পরপর দুবার রক্ত ঝরিয়েছেন, রমজান মাসে সুদূরে রমজান বাতিলের মোকাবিলা করে আল ইসলামকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, শিবে আবু তালিবে 40 দিনের বেশি সময় জেল খেটেছেন, তবুও তিনি আমাদের প্রতি রাগ করে থাকবেন না। কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের আদালতে চিফ ব্যারিস্টার হিসেবে উপস্থিত থেকে কোরআনুল কারীম, সিয়াম এবং সালাতকে সাথে নিয়ে মারাত্মকভাবে আল্লাহর আদালতে জেরা উপস্থিত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সেই মহামানবের প্রতি দরুদ জ্ঞাপিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, বক্তব্য লম্বা হবে না। যতটা সালাত আদায় করা এখানে সুন্নাতে মুআক্কাদা হেতু গুরুত্ব বহন করছে, তার চাইতে বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী খুতবা, ঈদের জামাতের খুতবা শোনাটা তার চাইতে বেশি গুরুত্ব বহন করে। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরুষ এবং মহিলাদেরকে নিয়ে ফাঁকা ময়দানে ঈদের সালাত আদায় করতেন। এমনকি হাদিস শরীফে এসেছে মিনিস্ট্রি প্রাপ্তা মহিলা, হায়েজা মহিলা, তাদেরকেও ঈদগাতে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করতেন। তারা সালাত আদায় না করলেও ঈদগাহর একটি পাশে বসে তারা খুতবা শুনবে, এই নির্দেশটা আল্লাহ রাসূল করেছেন। সুবহানাল্লাহ কোন। এজন্য আমাদের এই খুতবাটা অত্যন্ত গুরুত্ব বহন করছে। একটি জিনিস জেনে রাখবেন, আমরা প্রতিনিয়ত আলেমদের মুখে শুনে থাকি আল্লাহ রাসূল মিম্বারে উঠে 3 থাকায় 3 বার আমিন বলেছিলেন। কেন বলেছিলেন এটা আমরা সকলে জানি। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমিন কেন বললেন? আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন বক্তব্যে বলছিলাম যারা সিয়াম পেয়েছিল কিন্তু তাদের পূর্বের গুনাহসমূহ মাফ করে নিতে ব্যর্থ হলো,
তাদের কপাল পুড়ে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে জিবরিল আলামিন এসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ নিজেই বলেছেন আমিন, আমিও বলেছি আমিন। সুবহানাল্লাহ কোন মান আদরাকাল ওয়ালিদাইহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাত। যাদের বার্ধক্য অবস্থায় পিতামাতাকে জীবনে যে সন্তানগুলো পেয়েছিল কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে জান্নাতের ব্যবস্থা করে নিতে পারেনি, তারা জান্নাতে যাবে না, তাদের কপালটাও পুড়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। আমি যখন এই কথা বললাম আল্লাহ বললেন আমিন, আমিও বললাম আমিন। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীর কথা শুনে যারা দরুদ জ্ঞাপন করে না তারা পৃথিবীর সবচাইতে কৃপণ, আল্লাহর পক্ষ থেকে লানত তাদের প্রতি নাজিল হয়। বলেছিলাম আল্লাহ বললেন আমিন, আমিও বললাম আমিন। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমরা আমাদের বার্ধক্য অবস্থায় পিতামাতা পেয়েছি অথবা বিদায় হয়েছে, এটাই স্বাভাবিক। আল্লাহু আকবার। কয়দিন আগে আপনারা দেখেছেন নেটে, তামাম বিশ্বের মানুষ দেখেছেন, আমাকে বলা হয়েছিল বাইগাছাতে শুক্রবারে, সেখানে আমি অবস্থান করছিলাম। পরিবারের পক্ষ থেকে বলা হলো আমিরে জামাত অসুস্থ হয়ে গেছে, তার জন্য আপনি দোয়া করেন। শত শত নর এবং নারীকে নিয়ে দোয়া করছিলাম ইফতারের পূর্ব মুহূর্তে। আমার দোয়া শেষ হয়ে গেল, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রিং বেজে উঠল, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ইন্নালিল্লাহ। লাশটা যখন বাড়িতে পৌঁছল, তার 3টি সন্তান, 2টি মেয়ে এবং 1টি ছেলে, তারা সকলেই অধ্যয়নরত অবস্থায়। আল্লাহু আকবার। লাশের কাছে যে আব্বাকে জড়িয়ে ধরে কাটা কবুতরের মতন ছটফট করছে, তুমি চলে গেলে কি করার। গত পরশুদিন এই আপনাদের সভাপতি ভাই এখানে ছিলেন, আমি কথা বলছিলাম রক্ষিত পাড়াতে, জানাজা করে গেলাম। ভাইটা আমাকে ধরলো কথা বলার পর, ধরে বলছে ভাই তেমন অসুখ ছিল না, সেহরি গ্রহণ করলো, সুন্দর করে কথা বললো। তারপর সেহরি গ্রহণ করে বলছে যে আমার 2টা সন্তানকে দেখে রেখো। আমি মনে হলো যে সেহরি গ্রহণ করার পর জান্নাতি নিয়ামত খেলাম। সুবহানাল্লাহ কোন। আমি হয়তো বা দুনিয়াতে আর বেশি সময় থাকবো না। ওই দিনে আমার বন্ধু সাঁইপাড়াতে ইমামতি করেছিলাম দীর্ঘদিন, বলল মা অসুস্থ, দোয়া করবেন। দোয়া শেষ করলাম, একটু পরে সংবাদ দিয়ে বলছে বন্ধু আমার মা মারা গেছে। অগণিত মানুষ দুনিয়ার মায়া ছেড়ে চলে যাচ্ছে। আমরা যে সময় এখানে অবস্থান করছি তাকিয়ে দেখেন তো, ইরানে হাজার হাজার মানুষ আহত পঙ্গু, ফিলিস্তিনে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ, লাখের কাছে পৌঁছে গেল। হাজার হাজার শিশু, নর নারী, বৃদ্ধ, আবাল বনিতা তারা শাহাদত বরণ করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন তারা ভালো মতো সেখানে সিহরি গ্রহণ করতে পারে না, ইফতারের জন্য খাবারও পায় না, ঘাস পানি অথবা গাছের পাতা খেয়ে তারা ইফতার করে। সুবহানাল্লাহ কোন। আমরা এই অবস্থায় বাংলার জমিনে ডুমুরিয়ার ঈদগাহ মাঠে আরামায়েশে ঈদগাহ এখানে আদায় করছি। 200 বছরের ব্যবধানে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, 200 বছরের ব্যবধানে কখনো এইটার দরজা বন্ধ ছিল না। এই বছর রমজানে তারা দরজা বন্ধ করে ওই মসজিদুল আকসার ইমামকে তারা অ্যারেস্ট করে মানবতার সবচাইতে জঘন্য কাজ করেছে ইহুদি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ভালো করে বুঝবেন খুতবা, উদুর স্থলাভিষিক্ত হিসাবে এটা ব্যবহার হয়। আল্লাহ জিনা জুমা মুজাক্কার গায়েবের সেগা। আমানু, পৃথিবীর মানুষ যদি তোমরা ঈমান এনে থাকো, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার ইহুদি এবং নাসারাকে আউলিয়া, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ কোন। বাযুহুম আউলিয়া বাস, ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদি তারা একে অপরের বন্ধু। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যে মুসলমান হোক, হাজি হোক, যত বড় মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক,
যারা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফা ইন্নাহু মিনহুম, তারা আর মুসলমান থাকবে না, তারা আর শায়েখ থাকবে না, বড় আলেম মুক্তি থাকবে না, তারা তাদেরই দলভুক্ত হবে। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহ বলছেন জালিমদেরকে আল্লাহ কখনো হেদায়েত প্রদান করবেন না। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমরা যখন বিপদের সম্মুখীন হব, তখন আমাদের পক্ষে কে কথা বলবে ভাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাসূল বর্ণনা করেন, ক্বালা সালাতু ওয়াস সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাউনা লিল আবদি ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ রাসূল বলেন, সালাত, সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে আল্লাহ রাসূলের সঙ্গে জুনিয়র অ্যাডভোকেট হিসাবে আল্লাহ রাসূল সেই দিন চিফ ব্যারিস্টার হিসাবে উপস্থিত থাকবেন। এই চারজন ব্যক্তি তারা আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মারাত্মকভাবে সুপারিশ করবেন। কোনো সালাত, আমরা যখন আল্লাহর আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাব, আমাদেরকে দোষী করা হবে, অনেক নবী সেখানে বসে থাকবেন, প্রত্যেক কওমের জন্য আগত নবীগণ বসে থাকবেন। খ্রিস্টানরা মনে করবেন ঈসা আমাদের পক্ষে কথা বলবে, আর তারা ইহুদি তারা বলবে মুসা আলাইহিস সালাওয়াতুস সালাম মনে হয় আমাদের পক্ষে কথা বলবেন। কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ রাসূল মারাত্মক একটি আসনে বসে থাকবেন। আল্লাহ রাসূল বসা অবস্থায় আমাদের বিচার শুরু হয়ে যাবে। কওমে মুহাম্মাদের উম্মতদের সেখানে বিচার শুরু হয়ে যাবে। বিচারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বিচার করছেন। একটি সময়ে আমাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। ওই যে ডুমুরিয়া এলাকার মানুষ, তারা অন্যায় করেছে, জেনা করেছে, মিথ্যা কথা বলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুতরাং এরা আর ইমানদার নাই। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই কাফেরদেরকে হিসরাইতে হিসরাইতে জাহান্নামে প্রবেশ করানো হোক। নাউজুবিল্লাহ। কোন সম্মানিত মুসল্লি কেরাম, দুনিয়ার আদালতে যারা আসামি কোনোদিন হয়েছেন তারা বলতে পারবেন, আমি নিজেও কয়বার রায়ের সম্মুখীন হয়েছি আদালতে। দেখা যায় যেই দিন রায় হয়, আমার আব্বা পিপি যখন অ্যাডভোকেট কামরুল মনি সাহেব হলেন, তিনি আমার কেসের প্রকৌশলী ছিলেন, তিনি আমার কেসের তদবির করেছিলেন। পিপি হলেন আব্বা, যে ওনাকে হাত ধরছে, ধরার পর বলছে, ভাইজান আপনি আদালতে না গেলে আমরা রায়ের সময় ওখানে দাঁড়াবো না, এখান থেকে পালিয়ে যাব। উনি বলছেন যে আমি তো আপনাদেরকে জেলে ঢুকানোর দায়িত্ব সরকার কর্তৃক আমাকে নিয়োজিত করা হয়েছে, আমি তো সেখানে যাব না। তারপরেও তিনি সেখানে গেলেন, যাওয়ার পর বসলেন, বলছে মাহবুব তোমরা দাঁড়াও। দেখি যখনই দাঁড়াইছি ভাই, আমরা 7 জন আসামি ছিলাম, 7টা হ্যান্ডকাপ নিয়ে এসে পুলিশ ওখানে দাঁড়ায় গেছে। জীবন উড়ে যায়। যদি রায় আমাদের বিপক্ষ হয়, সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগায় জেলখানা ঢুকাবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে দিলেন, জাহান্নামী ফেরেশতাগণ সেখানে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে ডান দিকে বসে রয়েছে সালাত, এই সালাত দাঁড়িয়ে বলছে ইয়াকুলুস সালাত, সালাত বলছেন আই রব সালাতুন নূর, আই রব হে আমাদের প্রভু, আমি সালাত এই আসামির পক্ষে একটু কথা বলবো, জোরে কোন সুবহানাল্লাহ। সালাতের জবান সেই দিন খুলে যাবে। সালাত দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন মেহেরবানি করে ফাশাফানি, আমার সুপারিশটা একটু কবুল করে না হোক। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে অনুমতি প্রদান করবেন, বলবেন সালাত আপনি কি বলবেন একটু বলেন তো। সালাত দাঁড়িয়ে বলবে আনা সালাতুন ফাশাফানি আল্লাহ, হে রব
হে আল্লাহ আমার সুপারিশ কবুল করে না হোক। আপনার হাবিব এখানে বসে আছে, আপনার হাবিব বারবার বলে দিয়েছেন আসসালাতু নূর, সালাতটা হচ্ছে আলোকিত। এই বান্দা অনেক গুনাহ করেছে, খারাপ কাজ করেছে, জেনা করেছে, মদ্যপান করেছে, কিন্তু এই বান্দাটা এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাত পর্যন্ত একটি ওয়াক্ত সালাত তার জীবনে কাজা করে নাই। আয় রাব্বুল আলামিন, এইটা যদি ভালো কাজ হয়ে থাকে মেহেরবানি করে তাকে জাহান্নামের পরিবর্তে জান্নাতের রায় দেওয়া হোক। সুবহানাল্লাহ কোন। সালাত সেখানে বসে যাবেন, আল্লাহ বলবেন সালাত, আপনি বসে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এবার দাঁড়িয়ে যাবে ইয়াকুলু সিয়াম আই রব ফাশাফানি। এবার সিয়াম দাঁড়িয়ে বলবে আয় রাব্বুল আলামিন, সিয়ামের সেই দিন জবান খুলে যাবে। সিয়াম দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, যেই সমস্ত আসামিকে আজকে দোষী সাব্যস্ত করে জাহান্নামের রায় দেওয়া হয়েছে, এই সমস্ত আসামির পক্ষে আমি একটু কথা বলতে চাই, সুপারিশ করতে চাই, জেরা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সিয়ামকে বলবে সিয়াম আপনি বলুন। সিয়াম সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে বলবেন আপনার হাবিবকে সাক্ষ্য রেখে এখানে আমি বলছি, আপনার হাবিব বলেছিলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। আয় রাব্বুল আলামিন, আমি রমজান আমি সিয়াম এখানে বললাম, রমজান আগত তার পূর্বে অনেক গুনাহ খাতা করেছে, কিন্তু আমি সিয়াম 30 দিন তারা পালন করেছে। আয় রাব্বুল আলামিন, এইটা যদি ভালো কাজ হয়ে থাকে মেহেরবানি করে তাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়ে দেওয়া হোক। কোন সুবহানাল্লাহ। সালাত এবার বসে পড়বেন, কোরআনুল কারীম সেখানে দাঁড়িয়ে যাবেন। ইয়াকুলুল কোরআন, কোরআনুল কারীম দাঁড়িয়ে বলবেন ফাশাফানি ইয়া আল্লাহ, আমার একটু কথা শোনা লাগবে, এই আসামির পক্ষে আমি একটু জেরা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অনুমতি দিয়ে দিবেন। কোরআনুল কারীম দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন, আপনার হাবিব এখানে বসা আছে, তাকে সাক্ষী রেখে বলছি আপনার হাবিব বলেছিল আমি কোরআন আমার একটি অক্ষর যদি কেউ অধ্যয়ন করে তার জন্য তার আমলনামায় 10টি সওয়াব লেখা হয়। এমনকি রমজান মাসে যদি কোরআন আমাকে অধ্যয়ন করে আপনি তার প্রতিদান দিতে চেয়েছেন। এই মানুষগুলা যারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আমি কোরআন আমাকে অত্যন্ত মহব্বত করে রমজান মাসে বারবার খতম দেওয়ার চেষ্টা করেছে, মহব্বত করে আমাকে মানার চেষ্টা করেছে। রব্বুল আলামিন তাদেরকে বেশি পরিমাণ সওয়াব প্রদান করে তাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ কোন। কোরআনুল কারীম এবার বসে পড়বেন। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দিকে তাকাবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করবেন, ও হাবিব আপনি কিছু বলবেন নাকি? হাবিব আপনি কিছু বলবেন নাকি? আল্লাহ রাসূলের চোখ থেকে দাঁড় দাঁড় করে পানি দাড়ি মুবারকে পড়ে ভিজে যাবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে দাঁড়িয়ে তার উম্মতের দিকে একবার তাকাবেন, আসামিদের দিকে একবার তাকাবেন, আল্লাহর দিকে আরেকবার তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি হয়েছে আপনি একটু বলেন, হাবিব আপনি একটু বলেন। আল্লাহ রাসূল বলবেন আয় রাব্বুল আলামিন আমি আর কি বলবো, যারা আসামির কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় আছে, যাদের বিরুদ্ধে আপনি রায় দিয়েছেন ওরা অন্য কেউ নয়, তাদের পক্ষে সালাত সিয়াম যা কথা বলেছে সত্য বলেছে রব্বুল আলামিন। মেহেরবানি আপনি করবেন আল্লাহ, এই আশাটা প্রত্যাশা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কাঁদতে শুরু করবেন। বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলবেন কে আসো গো জান্নাতি ফেরেশতা, তোমরা শীঘ্র এখানে চলে আসো।
আমার হাবিব যে আসামির পক্ষে কথা বলেছে, আমার হাবিবের সাক্ষাতে এই আসামিকে আমি জাহান্নামে পাঠাতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমরা যদি সালাত, সিয়াম, কোরআনকে অধ্যয়ন না করি, সালাত আদায় না করি, সিয়াম পালন না করি, আল্লাহ রাসূলের আদর্শের অনুসারী না হই, তাহলে আমাদের পক্ষে কিয়ামতের দিনে কোনো প্রকৌশলী নিয়োগ হবে না, বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কি বলেন, কথা ঠিক কি না? একটা জিনিস জেনে রাখবেন, আব্বা আম্মা আছে না আমাদের, যাদের বেঁচে আছে আর যাদের মারা গেছে, দুই ক্ষেত্রে একটা কথা শুনে নেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র সীমানার একেবারে নিচে ছিলাম, তখন আমার পিতামাতার জন্য আমি কিছুই করতে পারি নাই, আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আমি এখন কিছু করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, আরবা খেসালিন, চারটা কাজ করো। এক নম্বর হচ্ছে, পিতামাতা মারা গেলে তাদের যদি ঋণ থাকে তাহলে সেইটা পরিশোধ করো। দুই নম্বর হচ্ছে, পিতামাতা যদি ওসিয়ত করে থাকে ওসিয়ত পূরণ করে নাও। তিন নম্বর হচ্ছে, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে, পিতামাতার যেই সমস্ত আত্মীয় স্বজন ছিল তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। চার নম্বর হচ্ছে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করো, তাহলে কিছুটা হক আদায় হবে। সুবহানাল্লাহ। কোন দরদের আব্বা এবং আম্মা যাদের দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর যাদের বেঁচে আছে তাদের সেবা শুশ্রূষা করা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতার সন্তুষ্টি তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ। সুবহানাল্লাহ। কোন তার কারণ যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমি এখন কি করব, অনুমতি আপনি দেন তো, দেখা করব না করব, আপনার অনুমতি প্রার্থনা করছি। আল্লাহ রাসূল যায়েদ বিন হারিসকে বলছে, যায়েদ বিন হারিস, তোমার মা মুশরিক হতে পারে, তোমার মা খারাপ চরিত্রের হতে পারে, তোমার মা অন্য চরিত্রের হতে পারে, ইসলাম কবুল নাও করতে পারে, কিন্তু তার সঙ্গে তুমি দেখা করবা আর সেই অনুমতি নেওয়ার জন্য এসেছো, দৌড়। যায়েদ বিন হারিস দৌড়ে চলে গেল। আল্লাহ রাসূল সেই দিন এই হাদিসটা বর্ণনা করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা খারাপ চরিত্রের হলেও তাদের রাজি খুশি করা তোমার জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ। সুবহানাল্লাহ। কোন একটা হাদিসের অনুবাদ বলেই আমি আমার বক্তব্য শেষ করব, মারাত্মকভাবে একটু খেয়াল করবেন। ওয়ান আবু জারিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা আমারনি খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু গুরুত্ব দিয়ে শুনবা হাদিসটা। বেসাবিন আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমি আমার খলিল বিশ্ব নবীর কাছ থেকে 7টি বিষয়ে উপদেশ প্রাপ্ত হলাম। মনে করে যাবেন, এখানে 7টি বিষয়ে উপদেশ প্রাপ্ত হলাম। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, 1 নম্বর উপদেশ হলাম, আমারানি বেহুব্বিল মাসাকিন, আমি যেন মিসকিনদেরকে বেশি বেশি ভালোবাসি। 1 নম্বর উপদেশ হলো, আমি যেন মিসকিনদেরকে বেশি ভালোবাসি। ওয়া দুনুবি মিনহুম, তাদেরকে ভালোবাসার জন্য দৌড়াই। 2 নম্বর হলো, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি, আর দরিদ্রের দিকে আমি যেন দৌড়াই। ওয়ালা আনজুরা মান হুয়া ফাওকা, দরিদ্র অর্থাৎ নিচের দিকে আমি যেন তাকাই। কে ধনী হলো, কে অট্টালিকা বানালো, কে 5 তলা বিল্ডিং বানালো, কে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, সেই দিকে আমি যেন না তাকাই। আল্লাহ রাসূল এই কথাটা বললেন। ওয়া আমারানি আন আসিলার রাহিম, আমি যেন আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রেখে দিই, যদিও অনেক আত্মীয় আমাদেরকে ত্যাগ করেছে। 4 নম্বর হলো, ওয়া আমারানি লা লা আসালা হাদান শাইয়ান, আমরা যেন সামান্যতম মানুষের কাছে যে কোনো কিছুতে হাত না পাতি। আমাদের অভ্যাস কিন্তু
দেওরে ভাই, এই কালকে এক মহিলা বলছে, হুজুর যা ফেতরা ওরা জমা দেয় আবার নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ কোন, যা ফেতরা দেয় ওটা আবার নিয়ে চলে যায়, তাহলে দেওয়ার থেকে না। খবরদার খবরদার, আল্লাহ সালা হাদা শায়ান, দেওয়ার অভ্যাস করা লাগবে, কোনো কিছুতে হাত পাটা যাবে না। 5 নম্বর হলো ওয়া আমারানি আন আকুলা বিল হক, সর্বক্ষেত্রে তুমি সত্য কথা বলবে। ওয়া ইন কানা মুররুন, যদিও সত্য কথাটাকে অনেকে কটু মনে করে। কয়দিন আগে মুনাফিক সিনার আর মানুষের ভুল হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কেরবা তোর খবর, আরেকজন কেরবা খবর, হ্যাঁ আরে বাপ ঠিক আছে, এখানেও ঠিক ওখানেও ঠিক, এই জায়গা তো বলে হো, ওই জায়গাতেও বলে হো। এখন যদি একটা দরিদ্র মানুষ থাকে, অন্যায় করে মারপিট করে, আপনি এই সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকতে কষ্ট অনুভব করেন, এ কারণে যে ব্যক্তিটা প্রহার করেছে এই মানুষটার অনেক অর্থ সম্পদ আছে, পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে, এই ভয়ে আপনি সত্য কথা বলবেন না। কথা ঠিক না ভাই? সুতরাং সত্য কথা সর্বাগ্রে বলবে, যদি ওই সত্যটাকে মানুষ কটু মনে করবে। ও আমারানি লা খাফাম, খবরদার খবরদার তুমি ভয় করবা না, ফিল্লাহি আল্লাহর পথে চলার ক্ষেত্রে, লাউমানাতা লাহিমুন, খমকায় ঢক ধরেছে দেখতো, খিলকে লাগায় টুপি লাগায় খমকায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে না, নিজের ইমান ঠিক নাই, সালাত করে, নিজের ইমান ঠিক নাই, হজ করে, ক্ষমকায় এটা করল। আল্লাহ রাসূল বলেছেন, দিনের পথে থাকতে গিয়া যদিও মানুষরা তোমাকে নিন্দা করে, এই ক্ষেত্রে কারো ভয় আপনি করবেন না। ও আমারানি আন আকসার আমিন কাউলি, সর্বক্ষেত্রে তুমি, ও আবু জার গিফারি, সর্বক্ষেত্রে তুমি এই দোয়াটা পাঠ করো। পড়েন তো ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা সর্বক্ষেত্রে আবু জার তুমি পাঠ করতে থাকো। ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতিল আরশ, এই দোয়াটা হচ্ছে আরশের নিচে সবচাইতে মূল্যবান ধনভাণ্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, সকলে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত মুসাল্লি কিরাম, সংক্ষিপ্ত খুতবা আমি আপনাদের কাছে ঈদের ময়দানে প্রদান করলাম। একজন মুসলমান আরেকজন মুসলমানের উত্তরাধিকার সূত্রে 6টি হক আছে। 6 নম্বর হক হচ্ছে ইনসালাহু গাবা ও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল মুসলমানের জন্য কল্যাণ কামনার্থে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ কোন। তাহলে পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা মারাত্মক অসুবিধার মধ্যে অবস্থান করছে, আপনি মুসলমান হিসাবে তাদের জন্য দোয়া করা আপনার প্রতি হক আরোপ করেছেন বিশ্ব নবী। জুরে কান সুবহানাল্লাহ। আমরা দোয়া করে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করব এবং মানুষের সুস্থতার জন্য দোয়া করব, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ। তার মধ্যে একটা কথা বলা হয়েছে, চাদর আদায় করতে হবে। চাদর নিয়ে একটু ঢোকেন ভাইরা, কেউ উঠে নাই আলহামদুলিল্লাহ খন। আজকের ঈদগার এই সালাতের খুতবার সময় একটি মানুষ উঠে নাই, নড়ে নাই কেউ আলহামদুলিল্লাহ খন। অনেকের চোখে আমি পানি দেখতে পেয়েছি। আপনারা চাদর নিয়ে যান, চাদর আদায়, টাকা আদায় হবে, এরপর দোয়া হবে ইনশাআল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এক মাস শ্যাম সাধনার মাস অতিবাহিত করে মাবুদ, আয় রব্বুল আলামিন ঈদুল ফিতরের সালাত আদায়ান্তে তোমার শাহী মসনদে
শত শত মুসলমানদের কিনে হাত উঠেছি মাবুদ। মাবুদ রে, মেহেরবানি করে তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে না। কতগুলো মুমিন মুসলমান কবরে শায়িত আছে মাবুদ, প্রত্যেক মুসলমানকে তুমি ক্ষমা করে দাও। আয় রাব্বুল আলামিন, গতকালকে পর্যন্ত দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কবরে আযাব আপাতত বন্ধ ছিল মাবুদ। আয় রাব্বুল আলামিন, ইজা দখালার রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। রমজান আগত জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। আয় রাব্বুল আলামিন, রমজান পরবর্তী সময়ের জন্য তুমি মেহেরবানি করে জান্নাতের দরজাগুলো খুলে রেখে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও মাবুদ। আয় রাব্বুল আলামিন, আমাদের মধ্যে দরদের আব্বা জান এবং আম্মা জান যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরটাকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। আয় রাব্বুল আলামিন, দরদের আব্বা এবং আম্মার কথা ভোলা যায় না। আয় রাব্বুল আলামিন, দুনিয়াতে সন্তানের চেহারা দেখার মতো অন্য কোনো মানুষ দুনিয়াতে নেই। শুধুমাত্র আব্বার যদি বয়স 100 বছর হয়ে যায়, আর 90-80 বছর যদি সন্তানের বয়স হয়ে যায়, 70 বছর যদি সন্তানের বয়স হয়ে যায়, ওই বৃদ্ধ আব্বার সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলে, তোমার চেহারা মারাত্মক খারাপ হয়ে গেছে। আয় রাব্বুল আলামিন, আম্মা জান সন্তানের চেহারার বারবার খোঁজ নেয়। আয় রাব্বুল আলামিন, অত্যন্ত কষ্ট করে ঈদ আসলে আব্বা এবং আম্মা জান আমাদেরকে নতুন পোশাক কিনে দেওয়ার চেষ্টা করতো মাবুদ। হায় রাব্বুল আলামিন, ওই দরদের আম্মা এবং আম্মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ গো, আব্বা এবং আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরো বানাইয়া দাও। আয় রাব্বুল আলামিন, আজকে আপনজন যারা হারিয়েছে, ঈদের দিনে বড় তাদের কথা মনে হয়। আয় রাব্বুল আলামিন, আমিরে জামাত চলে গেল, তার সন্তানগুলো বলে, আঙ্কেল আল্লাহ ঈদের দিনে আমাদেরকে নতুন কাপড় কিনে দিবে। আল্লাহ, কয়দিন আগে আমার এক বন্ধুর মা চলে গেল, বলছে বাবা এবার ঈদে তুমি একটু হাঁস কিনো, হাঁসের গোশত খাও। আল্লাহ, আয় রাব্বুল আলামিন, তুমি হয়তো ওই মৃত্যুটাকে বড় পছন্দ করেছো। রাসূল বলেছেন রমজান মাসে জুমার দিনে মৃত্যু দিও আল্লাহ। কামরুজ্জামান হারুন ভাইয়ের জুমার দিনে মৃত্যু হলো রমজান মাসে। আল্লাহ, আল্লাহ তার মৃত্যুকে কবুল করে নাও। সুখ সম্ভ্রান্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, অত্র এলাকার মানুষের অনেকের পিতামাতা কবরে চলে গেছে মাবুদ। ঈদগাহে আসতে আব্বার সঙ্গে সালাম হতো, আম্মার সঙ্গে সালাম হতো। আল্লাহ, ওই আব্বা এবং আম্মার সঙ্গে সালাম দেয়া গেল না। আল্লাহ, তারা তো দুনিয়া থেকে চলে গেছে মাবুদ। আজ-জান্নাতু তাহতাল আকদাম উম্মাহাতুকুম। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সন্তান তোমরা পায়ের দিকে তাকাও, মাটি এবং জুতা স্যান্ডেল দেখতে পাবা। নেক নজরে তোমার মায়ের পায়ের দিকে তাকাও। আমি বললাম, রাসূল অবশ্যই তোমরা মায়ের পদতলে জান্নাত দেখতে পাবা। আয় রাব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা এখনো বেঁচে আছে, আল্লাহ পিতামাতা চলে গেলে কি শূন্যতা তার সন্তানটা বুঝতে পারে। আল্লাহ, আমার কলিগ বলল, আম্মা 100 বছরের উপর সময় পয়সা থাকলো, মনে হলো যদি আরো 100 বছর পয়সা থাকতো তাহলে ভালো লাগতো। বাড়িতে যে আম্মা বলে আর কাকে ডাক দিব। আল্লাহ, আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার হাবিব বলেছেন, পিতামাতার সন্তুষ্টি তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ। আল্লাহ মেহেরবানি করে রাগ, দুঃখ, বেদনা এবং যাই কিছু থাকুক না কেন, আমাদের যাদের পিতামাতা আছে, অভিমান যাই কিছু থাকুক না কেন, আমাদের পিতামাতা যাদের এখনো বেঁচে আছে
তাদের সেবা শুশ্রূষা করার আমাদেরকে তৌফিক দান করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকে বিশ্ব ব্যবস্থাপনায় মুসলমানরা বড় সংকটের মধ্যে। হে মাবুদ, ইহুদি নাসারা তারা কখনো মুসলমানকে সহ্য করতে পারে না। আয় রব্বুল আলামিন, মুসলমানরা যেখানে একটু সূর্য বীর্য অস্ত্রপাতিতে এগিয়ে যায়, ইহুদি নাসারারা হিংসাবশত মুসলমানকে, ইসলামের ঐতিহ্যকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আল্লাহ। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিনে হাজার হাজার নর এবং নারী তারা শাহাদত বরণ করেছে। আয় রব্বুল আলামিন, যে সমস্ত শিশুরা শাহাদত বরণ করলো, তাদের দুনিয়াতে ভালো মন্দ কিছু করার বুঝশক্তি তাদের ছিল না বাবু। আয় রব্বুল আলামিন, পাপ পঙ্কিলতা তাদের জীবনে নাই। আমাদের কোন ভুলের কারণে আজকে মুসলমান এবং ফিলিস্তিন ইরানের এই অবস্থা আল্লাহ, ভুলকে মাফ করে দে। এই শিশুগুলার রক্তের বিনিময়ে, তাদের শহীদের বিনিময়ে মুসলমানদের ইসলামের পতাকা তুমি তামাম বিশ্বে পথ পথ করে উড়িয়ে দাও। আয় রব্বুল আলামিন, বদরের যুদ্ধে মুসলমানদেরকে তোমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে, ফেরেশতা পাঠিয়ে যেভাবে সহযোগিতা তুমি করেছো মাবুদ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, জমিনের কসম, আকাশের কসম করে বললাম, আয় রব্বুল আলামিন, তুমি ইহুদি নাসারার দ্বারা মুসলমানদেরকে এইভাবে বেইজ্জত করো না। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কত আর শাস্তি দিতে চাও আল্লাহ? আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মুসলমান তোমার দেখানো পথ অনুযায়ী ইহতিসাবের সঙ্গে সিয়াম পালন করতে পারি নাই। তার মানে তুমি এই ক্ষেত্রে আমাদের প্রতি রাগ করো না, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে সিয়ামকে কবুল করে নাও। আর সিয়ামের কবুলিয়াতের মধ্য দিয়ে তামাম বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো মাবুদ। আয় রব্বুল আলামিন, আমি মেহেরবানি করে তোমার কাছে মুসল্লিদেরকে নিয়ে দুটি হাত তুললাম বড় আশা নিয়ে মাবুদ। যদি তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার কোনো তো ক্ষতি হবে না আল্লাহ। তুমি যদি শাস্তি দাও তাহলে আমরা কি করব মাবুদ? আমাদেরকে তুমি কাঙ্গাল করো না। আমাদের আমলনামা থেকে যদি সিয়াম ক্যান্সেল হয়ে যায় আল্লাহ, আমাদের সর্বনাশ হয়ে যাবে আল্লাহ। সিয়ামকে পাকাভুক্ত করে নিয়ে আমাদের পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া হাফেজ এফেজ কারিয়াতুল খুজিপুর ওয়াল বামনি গ্রাম ওয়া তকিপুর ওয়া ফালুফাড়া ওয়াল ডুমরিয়াতুল ওয়া সাহাল বাজহুম ওয়াল বাজানি আল্লাহ। ইয়া হাফেজ এফেজ শিবহেল মুহাফেজ বাগমারা ইয়া আল্লাহ। ইয়া হাফেজ এফেজ মুহাফেজ রাজশাহী ইয়া আল্লাহ। ইয়া হাফেজ এফেজ বেলাদিনা বি বাংলাদেশি আল্লাহ। ইয়া হাফেজ এফেজ ফিলিস্তিন ওয়াল ইরান ওয়াল জম্মু কাশ্মীর ইয়া আল্লাহ। ইয়া হাফেজ এফেজ আউয়ালুল কিবলাত মসজিদুল আকসা ইয়া আল্লাহ। ইয়া হাফেজ এফেজ কুল্লাল আলিম ইয়া আল্লাহ। তাকাব্বাল সালাতিনা ওয়া সিয়ামিনা ওয়া কুল্লা ইবাদাতিনা ইয়া আল্লাহ। রাজিতু বিল্লাহি রাব্বাও। আমার সঙ্গে ভাইরা আপনারা বলেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় রব্বুল আলামিন, আমাদের আর কিছু বলার নাই আল্লাহ। শেষে তো ফরিয়াদ, আমাদের হাতকে তুমি ফেরত দিও না। তাকাব্বাল সালাতিনা ওয়া সিয়ামিনা ওয়া কুল্লা ইবাদাতানা ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া দাল আখিরা কালিমাতানা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসি ভাই, আসসালামু আলাইকুম ওয়া